الحمد لله وكفى والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله رواه মুসলিম। নেই কোনো দ্বিবিধত্ব বিশ্বাস যে পরিপূর্ণ করেছে হৃদয়ের গভীরে, বিরাট সংকটময় হবে সেই সময়, করবে যে সবাই হায়রে। সৃষ্টিকুল আছে যত, সব হবে সমবেত স্রষ্টার একটু ইশারায়। জগতের কর্মফল একে একে পাবে সব, বিচার কে করবে যে নেই। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সুমদয় তর্পণ ও কীর্তন ও গৌরব গরিমা সর্বশক্তিমান মন প্রতিপালকেরই জন্য, যিনি নিখিল খ্যাতির সৃষ্টিকর্তা ও মালিক। পরের পর্যায়ে দরুদ সালাম প্রেরণ করি সর্বসেরা ও সর্বোত্তম রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি গোটা পৃথিবী ও তার বিচিত্রময় বস্তুর সৃজনের কারণ। সম্মানীয় শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সম্মুখে কিয়ামত সংক্রান্তে নাতিদীর্ঘ আলোচনার প্রয়াস পাচ্ছি, তাই আপনাদের মনোযোগের বাসনা করছি। কিয়ামত অবশ্যই হবে নিখিল সৃষ্টির সংহার। যেমন ছিল না কিছু, তেমনই হবে সব, অন্য ভরের হবে প্রকাশ। এটা ইসলাম ধর্মের একটি মূল মত বিশ্বাস, যার প্রমাণ কোরআন ও হাদিসের পাতায় ভরি ভরি। যে এটাকে অবিশ্বাস করবে তাকে ইসলামের ভাষায় বলা হয় কাফের ও অবিশ্বাসকারী। প্রিয় বন্ধুবর্গ, কিয়ামত কাকে বলে, কার নাম কিয়ামত বা প্রলয় দিবস, এই বিষয়ে আকাইদে ইসলাম নামক কিতাবে হযরত মাওলানা ইদ্রিস কান্দরী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার সিংহায় ফোঁক দেবেন, যার পরে ঢোলা পড়বে নিখিল সৃষ্টি মৃত্যুর কোলে, তখন থেকে নিয়ে নেক লোকে জান্নাতে ও বদলোকে জাহান্নামে আগমন পর্যন্ত সময়কে বলা হয় কিয়ামত বা প্রলয় দিবস। যার সূচনা হবে অতি ভয়ঙ্কর রূপে, হবে যার দৃশ্য অত্যন্ত ভয়ালু বিদঘুটে। খোদাপ্রেমিক দর্শকবৃন্দ, আমি এখন আপনাদের সামনে কিয়ামতের সূচনা পর্ব শুরু করতে যাচ্ছি। এখন বক্তব্য করব কখন কিভাবে ঘটবে মহা প্রলয় দিবস। বন্ধুরা আমার, সকল বস্তুরই প্রাণ রয়েছে, আছে সকল বয় বস্তুর জীবনযান। যখন সেই প্রাণ পাখি পিঞ্জিরা থেকে বের হয়ে উড়ে চলে যাবে, তখনই সে ঘুমিয়ে পড়বে মরণের কোলে। ঠিক তেমনই গোটা সৃষ্টির আছে এক প্রাণ ও নির্দিষ্ট সময় এবং জীবনী শক্তি। সেই জীবনী শক্তি ও প্রাণ হলো মহান আল্লাহ তাআলার ধ্বনি, তার সাধনা বন্দনা ও তার প্রেমের গুণ কীর্তন। যখন এই ধরার বুকে উচ্চারিত হবে না তার প্রেমের ধ্বনি, হবে না কোথাও তার অর্চনা উপাসনা, এবং করবে না কেউ তার প্রাণের গুণগান, তখনই মহান প্রভু আদেশ দেবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহার মধ্যে ফুঁক দিতে, যার ভয়ঙ্কর আওয়াজে উড়ে যাবে সৃষ্টির প্রাণ পাখি, যার সংজ্ঞান হয়ে যাবে নিখিল সংসার। মহান আল্লাহ তাআলার আদেশে যখন সিংহায় ফুঁক দেবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন মাস হবে মহরম, তারিখ হবে 10, দিন হবে জুম্মার দিন। প্রভাতকালে সিংহায় দিবেন ফুঁক হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুরালে সুমধু সুর শুনবে ভুবনবাসী, বেলা বাড়বে, মধুরতা কেটে যাবে, তীক্ষ্ণতা বাড়বে, ক্রমে ক্রমে কর্কশ হয়ে উঠবে আওয়াজ ও সুর, যার প্রচণ্ড শব্দ গোটা বিশ্বজগৎ ভয়ঙ্করভাবে কেঁপে উঠবে। দুলতে থাকবে আকাশ পাতাল, কম্পিত হয়ে উঠবে পাহাড় পর্বত, উছলে উঠবে নদ নদী সাগর মহাসাগরের পানি। প্রাণী জগৎ ধীর আর অস্থির হয়ে যাবে, এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে। আওয়াজ এত ভয়ঙ্কর ও কর্কশ হয়ে উঠবে যে মানুষ দিশাহারা ও মাতাল হয়ে যাবে। সকলের মুখে একই প্রশ্ন থাকবে, কোথা থেকে আসছে এমন ভয়ালু আওয়াজ? কেউ বলবে দক্ষিণ দিক থেকে, আবার কেউ বলবে উত্তর থেকে, কেউ বলবে পূর্ব, আবার কেউ বলবে পশ্চিম দিক থেকে এমন ভয়ঙ্কর শব্দ আসছে। আকাশ লাল রং ধারণ করবে, জমিন ধীরে ধীরে উত্তপ্ত, ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে মানুষ,
এদিকে সিঙ্গার ধ্বনি কম্পন বেরিয়ে চলবে ধীরে ধীরে, পাহাড় কাঁপবে, চৈচির হয়ে যাবে মাটি, মৃত্তিকা ছুটতে শুরু করবে নিখিল মানুষ প্রাণের ভয়ে এদিক ওদিক। যেদিকে যাবে স্রোতের মতো ভেসে আসবে লক্ষ লক্ষ মানুষ উল্টো দিক থেকে হুড়মুড় করে, আর চিৎকার করবে এদিক নয় ওদিকে, ওদিক। এই দলটি যেদিকেই ছুটে চলে যাবে সেই দিকে হতে ছুটে আসবে আরেকটি দল, পরিমরি পাগলের মতো দৃষ্টি বিস্ফারিত। লক্ষ লক্ষ মানুষ তলিয়ে যাবে গভীর মৃত্তিকার অটল অন্ধকারে। কোথায় যাবে সমগ্র মানুষ? আজ কোথায় নিবে আশ্রয়? যাবে আর কার প্রাণ ছায়াতলে? পলকের মাঝে মৃত্যুর কোলে ঢলে পড়বে সকল সৃষ্টি। এই ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রচণ্ড কম্পনে কম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার বোঝা উগরে বের করে দেবেন। ও ক্বাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো আজ পৃথিবীর, এমন কেন পৃথিবীর অবস্থাটা হচ্ছে। বন্ধুবৃন্দ সিংহার শব্দে এমন ভয়ঙ্কর ও বিদ্যুৎ হয়ে যাবে, যার পর্যন্ত টন্ডাবে টুকরো টুকরো ও গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে নিখিল সংসার। পাহাড় পর্বত গাছ বৃক্ষ তরুলতা পুরোপুরি শূন্য মর্গে উড়ে যাবে ধ্বনিত তলার মতো। এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে যে, যাকে স্রষ্টার ঘোষণা করেছেন ভয়ঙ্কর ভূকম্পন বলে। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে বিশ্বের মানব, ভয় করো তোমাদের প্রভুকে ওই বড় দিবসের ব্যাপারে যেদিন দেখা দেবে ভয়ঙ্কর ভূকম্পন। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাআত, সেই দিন তোমরা দেখতে পাবে দুধ পান করানো মা তার দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে গিয়েছেন। ও তাযাউ কুল্লু দাতিন হামলিন হামলাহা, গর্ভপাত করে ফেলেছে প্রত্যেক গর্ভবতী। ও তারান নাসা সুকারা, আর সকল মানুষকে পাবে নেশাগ্রস্ত মাতালের মতো। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা মাতাল নয়, নেশাগ্রস্ত নয়। তবে কেন এদের এই অবস্থা? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা, মহান খোদার ভয়ঙ্কর শাস্তি তাদেরকে ধরে ফেলেছে। ওদিকে চূর্ণ চূর্ণ হয়ে যাবে সমুদ্র আকাশ। ইদাস সামাউন ফাতারাত, আর ঝরে ঝরে পড়তে শুরু করবে নক্ষত্র রাশি। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আলোহীন হয়ে যাবে সূর্যধানু। ইদাস শামসু কুবিরাত, তারকারাশি আলো নিভে যাবে। ওয়াইদাল নুজুমুন কাদারাত, গোটা জগৎ হয়ে যাবে ঘোর অন্ধকার, যাবে না কাউকে চেনা। চিৎকার করে কন্দন করে জীবজন্তু ও মানব কন্দন করবে জীবজন্তু ও মানব দানব। সিংহার প্রবল কম্পনে সমুদ্র ভরে যাবে আগুনে। ওয়াইদাল বিহারু সুজ্জিরত, ফুঁসে উঠবে সকল সমুদ্র। ওয়াইদাল বিহারু ফুজ্জিরত, চলমান হবে পাহাড় পর্বত। ওয়াইদাল জিবালু সুয়্যিরত, ওয়াইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, প্রবলভাবে কম্পিত হবে গোটা বিশ্ব বসুন্ধরা। অবুস্তাতিল জিবাল বাসা, পর্বতমালা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসা, সেগুলো শূন্যে উঠতে থাকবে বালুকণার মতো। তাই কবি বলেন, ক্ষণভঙ্গন ভবন টিকবে কত সময়, হবে যে একদিন বিনাশ। যেমন ছিল না কিছু তেমনই হয়ে সব অন্য ভরের হবে প্রকাশ। পরলোক বিশ্ববাসী বন্ধুবর্গ, সিংহার ভীষণ দাপটে ধ্বংস হয়ে যাবে নিখিল ধরণী। আর যারা বাঁচবে আদেশ করবেন খোদা, তোমরাও নিঃশেষ হয়ে যাও। তখন কেউ থাকবে না বেঁচে, থাকবে না আকাশ পাতাল, থাকবে না মানব দানব, থাকবে না কোনোই সৃষ্টি। আজ একাই অবশিষ্ট থাকবেন একক স্রষ্টা। নেই যার কোনো আদি অন্ত ও অংশীদার, যার শানে কবি বলেন, তিনি এক অদ্বিতীয় অনাদি অনন্ত। যার বিষয় ভাবনা করে মন ক্লান্ত ছিল, আছে, থাকবে সদা বিদ্যমান। আকাশে থাকেন তিনি সমুদয় স্থান, ন্যায় অংশীকেহ তার একচ্ছ ছত্র সম্রাট। সৃষ্টিতে নাই উপমা, একাকী বিরাট। তিনি ঘোষণা করেন, লিমানিল মুলকুল ইয়াউম,
কে আছে রাজত্বের মালিক আজকের দিনে? কোথায় আছো জগতের রাজা বাদশারা? কোথায় তোমরা কোথায়? কোনো শব্দ নেই, নিঃশব্দে নিখিল পৃথিবী। কোনো উত্তর নেই, নীরব নিস্তব্ধ জগৎ। কোনো সাড়া নেই, শব্দহীন ভুবন। তারপর মহান প্রভু নিজেই উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার। একমাত্র প্রধানিত একক প্রভুর জন্যই সকল রাজত্ব সমগ্র বাদশার শাহী। তিনি প্রকৃত মালিক এবং সৃষ্টির স্বামী। প্রিয় জ্ঞান দর্শক মণ্ডলী, এটা ক্ষণস্থানী জীবন আর ক্ষণভঙ্গন ধারা। আসল বাড়িও জীবন্ত পরকালে। প্রকৃত সুখ শান্তি তো জান্নাতে, দুঃখ কষ্টের আসল জায়গা তো জাহান্নাম। তাই আমরা মহান আল্লাহ তাআলার আদেশ পালন করে আখিরাতের সুখ শান্তি আরামায়েশ অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। আমি এখন আপনাদের মূল্যবান সময় আর ক্রয় করতে চাচ্ছি না, তাই আমি এখনই বক্তৃতার রজ্জু এই ছন্দের মাধ্যমে টেনে ধরছি। ভালো কর্মে ভালো ফল, খারাপ কর্মের সাজা অবশ্যই পাবে যে সকলে। ভেব না যে আমি বাকি রয়ে যাব, মহাভীরে বেঁচে যাব কোনো ছল বলে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।